দুর্গাপুরের কাছেই রয়েছে বহু প্রাচীন ঐতিহ্যবাহী টেরাকোটার অপূর্ব কারুকার্যে পরিপূর্ণ একাধিক মন্দির, যা অনেকেরই অজানা। এখানে পাশাপাশি 5টি শিব মন্দির রয়েছে, যা প্রায় 300 বছরের পুরনো। রয়েছে আরও একটি প্রায় 900 বছরের প্রাচীন কালী মন্দির। তার পাশেই ছিল একটি দ্বিতল বিষ্ণু মন্দির, যা এখন ভগ্ন দশায় পরিণত হয়েছে। এছাড়াও সম্পূর্ণ এলাকাটি জুড়ে একাধিক মন্দির নিয়ে যেন মন্দির নগরীর দেখা মেলে দুর্গাপুর মহকুমার কাঁকসা ব্লকের বনকাটি এলাকায়। আমাদের এখানে কালীমা ইষ্ট দেবী, তো কালী মন্দির হচ্ছে প্রাচীন মন্দিরের বয়স হয়ে যাচ্ছে আনুমানিক 950 বছরের কাছাকাছি। আর এখানে তাছাড়াও আরও 5টি শিব মন্দির রয়েছে, যেটি আমাদের বংশের একজন পূর্বপুরুষ লক্ষ্মীকান্ত রায়, উনি তার পূর্বপুরুষদের 5 জনের নামে 5টি মন্দির প্রতিষ্ঠা করে গেছেন। এইগুলো হচ্ছে টেরাকোটার মন্দির। হ্যাঁ, মন্দিরগুলো সবই ভগবান শিবের জন্যই তৈরি করা হয়েছে বা শিবকে সমর্পিত করা হয়েছে। গ্রাম্য নিরিবিলি পরিবেশে ঘন গাছগাছালির মধ্যে সেখানে শোনা যায় টিয়া, ময়না সহ নানান পাখির কলতান। এখানে ইট, কাঠ, পাথরের পাঁজরে আজও ইতিহাস ফিসফিস করে কথা কয়। এখানে একবার গেলে প্রাকৃতিক মুগ্ধতার পাশাপাশি পাবেন এক আধ্যাত্মিক শান্তি। পুজোর সময় সহ সারা বছর ভক্ত ও পর্যটকদের আনাগোনা লেগেই থাকে ওই মন্দির নগরীতে। আপনারা এখানে ঘুরতে এসেছেন? আমরা আসলে ওই শপিং মলস পছন্দ করি না, তাই আমরা এখানে শান্তি অনুভব করার জন্য এই জায়গাটা আসি। এটা খুব একটা প্রাচীন জায়গা, অনেকগুলো মন্দির একসাথে আছে, আর আমরা খুব আনন্দ পাই, একটা দারুণ সুখ এখানে এসে অনুভব করি। তাছাড়া এই যে পাখির ডাক আমাদেরকে এত আকর্ষিত করে, যেটা এখন আর শহরাঞ্চলে পাওয়া যায় না, শহরে একদম পাওয়া যায় না। এর ফলে আমরা খুব আনন্দ পাই এখানে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বনকাটির রায় পরিবারের ওই মন্দির নগরী। এই পরিবার রাজা বল্লাল সেনের কুলগুরুর বংশধর। পরিবার সূত্রে জানা যায়, রাজার আমলে ঘন জঙ্গল কেটে এই গ্রাম তৈরি হয়েছিল, তাই এই গ্রামের নামকরণ হয়েছে বনকাটি। জানা যায়, রাজা বল্লাল সেন বাংলাদেশ থেকে এসে তাঁর দীক্ষাগুরু তান্ত্রিক আচার্য মহেশ্বর প্রসাদ বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে কাঁকসার গড় জঙ্গলে রাজ্যপাঠ শুরু করেছিলেন। অজয় নদীর মাধ্যমে ব্যবসা বাণিজ্যের সুবিধার্থে বনকাটি গ্রাম পর্যন্ত চ্যানেল খাল তৈরি করেন। পানাগড় মোরগ্রাম রাজ্য সড়কের 11 মাইল মোড় থেকে পশ্চিম দিকে অজয় নদী লাগোয়া এই বনকাটি গ্রাম পরবর্তীকালে মহেশ্বর প্রসাদের বংশধর রায় বাহাদুর খেতাব পায়, আর তারপর থেকে বন্দ্যোপাধ্যায়ের বদলে রায় পদবী হয় আচার্যের বংশধরদের। অ্যাকচুয়াল ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় শাণ্ডিল্যবর্তীয় ব্রাহ্মণ। আমরা নবাব আলীবর্দী খাঁয়ের আমলে একটা বাহাদুরিত্বের জন্য এই খেতাবটা পেয়েছি। আর রায় পরিবারের পূর্বপুরুষরা যাতে জল পায়, তার জন্য তাদের নামে এই 5টি শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন মহেশ্বর প্রসাদের এক বংশধর লক্ষ্মীকান্ত রায়। টেরাকোটার কাজ করা এই মন্দিরগুলি বহু ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে। কত ইতিহাস হয়তো আজও অজানা থেকে গিয়েছে। দুর্গাপুরের এক বিশিষ্ট প্রত্নতত্ত্ববিদ প্রণব ভট্টাচার্য জানান, কাঁকসার গড় জঙ্গল সহ ওই এলাকার রাজা বল্লাল সেন ও লক্ষণ সেনেরও পূর্বপুরুষদের গড় ছিল, তাই ওই এলাকা সেন পাহাড়ি পরগনা নামে পরিচিত ছিল একসময়। এখনো আবগারি দপ্তরের খাতায় ওই এলাকাটি সেন পাহাড়ি পরগনা নামেই উল্লেখিত হয়। দুর্গাপুর থেকে দীপিকা সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।